সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো বাবু আর মানুষ স্কুল যায়নি, ওদের তাড়াতাড়ি স্নানও হয়ে যাচ্ছে। তো এখানে আরেকটা জিনিস, তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এখানে হচ্ছে আমি অডিও দিচ্ছি। ফ্রন্ট ক্যামেরায় আমি যখন ভিডিও করি দেখছি যে অডিওটা খুব খারাপ এসেছে, তাই জন্য আমি হচ্ছে ভয়েসটা দিচ্ছি। ঠিক আছে, একটু কেমন হয়তো দেখতে লাগবে, অ্যাডজাস্ট করে নিও। আর তোমরা সবসময় যেমন পাশে থাকো, পাশে থাকবে, সাপোর্ট করবে। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও, কিন্তু সাবস্ক্রাইব করে যাবে, ঠিক আছে? সেটা করো, ওই রকম করো না। সাবস্ক্রাইবটা একটু করে গেলে তো ভালোই হয়, বলো? আমার যখনই আমি ভিডিও দেবো তখনই তোমরা দেখতে পাবে, তোমাদের ভালো লাগবে। আর হাই যে আমার ভাইজি জিভ বের করতে করতে চলে এসেছে। ও স্নান হয়ে গেছে, স্নান হয়ে যেতে আমি এখানে ব্লগ বানাচ্ছি বলে ও এসে বললো আমিও ব্লগ বানাবো, ওই জন্য এসেছে। আর এই ব্লগে থাকবে আমার এক জেঠিমাকে আর এক কাকু কি বলে রাগাচ্ছে সেটাই দেখবে। আর চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। তার সাথে থাকবে আমাদের মানু ভূত দেখার ভয়। ভূত দেখেও নি, শোনেও নি, কিছু নয়। কার্টুন দেখে এত ভূতের ভয় পেয়েছে সে কোথাও যাবে না কাউকে ছাড়া। সব সময় তার পেছনে পেছনে যেতে হবে। পেছনেও নয়, একদম আঠার মতো যেন চিপকে থাকে, তবেই সে যাবে। সেটাই তার কথা বলবে। দেখো। কেন এখানে গেলে কে খাবে তোকে? ভূতে খেয়ে নেবে? সারাদিন ভূতের কার্টুন দেখতে ভালো লাগে আর ঘরে যেতে ভয়। আমি জানি না, তোমাকে যেতে হবে। আমি তো এখানে বসে আছি, মামা করে চিল্লাচ্ছিস কেন? ওকে ভূতে খেয়ে নিচ্ছিল মনে হয়। তুই ভূত দেখেছিস? দেখো কেমন গায়ে উঠছে। এই নিচে বস। ও সব কিছু নেই, ভূত বলে কিছু হয় না। ওসব বেকার। তোমাদের ওই যে বলি না, কার্টুনে সব বাজে জিনিস দেখায়, বাজে জিনিস দেখায়। ওই জন্য বলি অ্যানিমাল প্ল্যানেট, অ্যানিমাল প্ল্যানেটস দেখতে। আমি রাত্রিবেলা অ্যানিমাল প্ল্যানেট দেখেছি। ওইকেই দেখতে হয়। ওইসব পচা কার্টুনে কোনো শিক্ষার জিনিস থাকে না, ওখানে তবু পশু পাখি কত কিছু দেখাবে। কিন্তু আগের দিনে রাত্রিবেলা আমি যখন আমি আর দাদা অ্যানিমাল প্ল্যানেট দেখছিলাম, ওখানে জেলিফিশ দেখেছি। যে তাহলে ভালো, তুমি দেখতে পেলে, শিখলে কিছু। কার্টুনে শুধু এই যে ভয় পেয়েছো, বাজে জিনিস। কার্টুন দেখতে নেই, ওই জন্য বলি না টিভি দেখতে নেই। টিভিই দেখতে নেই। টিভি 1 ঘন্টা করে সারাদিনে, 1 থেকে আধ ঘন্টা, না হলে 1 ঘন্টা দেখতে হয়। সারাদিন টিভি দেখতে নেই। তুমি খেলবে, পড়াশোনা করবে, এইগুলোই তো। যাও, ওখানে কিচ্ছু নেই। ঠাকুর আছে নয় ঘরে? ঠাকুর আছে, আমাদের বাড়িতে ঠাকুর আছে তো। তাহলে ওসব ভয় পেতে নেই। কার্টুনে ঠাকুর থাকে না বলে ওই জন্য বাজে জিনিস দেখায়। যাও। কেমন ভয় পাচ্ছে? আমার হাত পাতকে জড়ো করে বসেছে। আমি অ্যানিমাল প্ল্যানেট দেখবো। আরে কিচ্ছু নেই ওখানে, ঠাকুর আছে তো। ঠিক আছে বস, আমি নিয়ে আসছি। আমার সাথে যেতে হবে? নিচে যাবো আমি। আচ্ছা, আমি তো আছি ওপরে। নিচে যাবো। শুনে দেখেছে, শুনতেই পেলে আমার ভাইজি কি বলছে। আমার ভাইজি খুব ভয় পেয়েছে। ভাইজি শুধু নয়, আমার বোনপো। হঠাৎ করে ওই একটা কি কার্টুন দেখে, হঠাৎ করে দেখছে তাজমহলকে জল করে বোতলে পুরে নিচ্ছে, মানুষকে গড়িয়ে জল করে দিচ্ছে। এইসব দেখে কি ভয় পেয়েছে আমার ভাই। বোনপো তো ওই দিনই কাঁদতে কাঁদতে পুরো ঘুম থেকে উঠেছে যে কি হয়েছে, কাকে দেখেছে জ্বলে মানে জল হয়ে গেছে, গলে গিয়ে জল হয়ে গেছে। এই জন্য কি বলবে তাহলে। আজকে ছাদে এই হলুদ ফুলটা অনেকদিন থেকে আছে, আর এই কাগজ ফুল তুলে নিয়ে যাচ্ছি। আজকে এমন অবস্থা, কালকে বেশি ফুল রাখা হয়নি। দিদি বাবু দুজনে পুজো করে ফেলেছে, মা পুজো করবে, ফুল নেই। ওই জন্য এই কাগজ ফুল, আর কাগজ ফুল তো পুজো করলে যাবে। মা বলে আমি পুজোটা করে নিই, বাগানে যাবো, ফুল তুলে নিয়ে এলে তোরা পুজো করতে পারবি। আর সামনে টগর গাছটা আছে, টগর গাছে থেকে মা টগর ফুল তুলছে। এত বাগান হয়েও ফুলের অভাব এই শীতকালটাতে হয় আমাদের। এবার যাবে এখন যে ছবিটা এটা এখন
অনেক রকম সবজি আছে। আমাদের গেছিল গাঁদা ফুলের মালা গলা দিয়ে মিটার মাস্টার বউ সাজিয়ে দিয়েছিল। আরে তখন তো গাঁদা ফুলও তো পাওয়া যেত না, এখন না এখন যে বলছে এই ছবিটা চাই সত্যি চাইটা বেশি আমাদের। এখানে একটা সন্ধ্যামণি ফুল ছিল, এখানে একটা সন্ধ্যামণি ফুল ছিল, সেই ফুলটা নিতে গিয়ে গোটা গায়ে কাঁটা ফুটে গেল। সেদিন ড্রাগন গাছ লাগাতে গিয়ে কত জায়গায় কাঁটা ফুটে গেছে, আর আজকেও হচ্ছে যে ওই গোলাপের কাঁটা ফুটে গেল। 2 হাতেই আমার ড্রাগন গাছের কাঁটা পুরো ফুটে গিয়ে চারিদিক চিড়ে গেছে 2 হাতেই। তো কি বলবে, আর কি ব্যথা হয় ড্রাগন গাছের কাঁটা গায়ে লাগলে, এত ব্যথা হয় কি বলবো। যাই হোক, এখন আমি যাব বাগানে। মায়ের পুজো হয়ে গেলে, মায়ের ওই যে বললাম পুজো ফুল নেই, সেই জন্য সেদিনে ফুল তোলা ছিল না, শুধুমাত্র পুজো করবো বলে ফুল তুলতে গেলাম, আর হচ্ছে একটুখানি ঘুরে ঘাড়ে চলে এলাম বাগানটা। এখন হচ্ছে এমন অবস্থা হয়েছে, যদি আমি গাছ যদি গিফটে পাই আমার খুব ভালো লাগে, সেটাই তোমাদেরকে বলছি যে গাছ গিফট, জামা কাপড় তো ঠিক আছে, তার সাথে সাথে যদি গাছ গিফট পাই খুবই ভালো। জামা কাপড় তো কিনতেও পারবো, গাছ তো অন্যরকম। আজকে যা হাওয়া দিচ্ছে যেন মনে হবে গ্রীষ্মকাল হলে বলা হতো যে ঝড় উঠেছে। এই যে বাগানে ফুল তুলতে চলে এসেছি, তুলতে মানে আজকে বেশি ফুল তুলবো না, শুধু পুজো করবো বলে ফুল 4টি তুলে নিয়ে চলে যাবো। আর কালকে এই যে ওই ডগগুলো হনুমানে খাচ্ছিল, 4টি ফুল তুলে নিয়ে শুধু পুজো করার জন্য গিয়ে বাড়ি গিয়ে আবার পুজো করে স্নান করে পুজো করবো। তোমরা ভাবছো আমি কোথায় চলে গেলাম? ফুল তুলে পুজো করে খাওয়া দাওয়া করে আমি বিকেলে তোমাদেরকে একটা বাগান ঘুরতে নিয়ে গেলাম। আর বাগান ঘুরতে যাওয়ার সময় এইটা দেখাচ্ছে, এটা কি জানো? কেউ বলতে পারবে? এটা হচ্ছে গ্যাস যাবে, তার পাইপলাইন যাচ্ছে এইরমভাবে গোটা ওই আমাদের এদিকে এটা কাঞ্জাতাপুরে অনেক জায়গা দিয়ে গেছে। তো আমি সবাই দেখতে গেছে, আমি কোনোদিন দেখিনি, ওই জন্য এটা দেখলাম। আর যাদের বাগানে যাব বলে বাগানটা প্রথমে খুঁজে পেয়েছিলাম না, তারপর দূর থেকে বৌদিটাকেও দেখতে পাইনি, দাদাটাকে দেখতে পেয়ে আবার নামলাম। এই হলো বাগান। আবার তোমরা সব বলো খিরাই, আমি বলি আমাদের খানজাতাপুর। এই খানজাতাপুরে এত সুন্দর সুন্দর বাগান আছে, শুধু খানজাতাপুর কেন, খানজাতাপুর, বীরকুল, বৈদ্যনাথপুর, চারিদিকে শুধু ফুলের বাগান। এখন বৈদ্যনাথপুরে অনেক ফুল চাষ কমে গেছে, হলেও খানজাতাপুরে এই চড়ায় প্রচুর চাষ হয়। একটা বাগান ঘুরলে তোমার পুরো দিনটাই সার্থক হয়ে যাবে। এত সুন্দর সুন্দর বাগান, আর প্রচুর প্রচুর ফুল, শুধু ফুল আর ফুল। এই দেখতে পাচ্ছ কীরকম দেখতে লাগছে? এইগুলো শুধু চেরি ফুল। এটা খালের ওপারে, এটা একটা শ্রুতি খাল, মেন খাল নয়। মেন খালটা বোধহয় আরেকটু দূরে, আমি ঠিক জানি না। মেন খাল বাগাবেড়ে যে খালটা আছে সেটা মেন খাল জানি, এটা শ্রুতি খাল। আর এইটা হচ্ছে জবা বাগান, তার পাশে হচ্ছে ডালিয়া বাগান। সেই ডালিয়া বাগানেই তোমাদেরকে আজকে ঘুরতে নিয়ে এসেছি। এই দেখো ডালিয়া, শুধু ডালিয়া নয়, ডালিয়া, গোলাপ, গ্যান্থাস, বেল সব কিছু আছে। দেখতে পেয়েছো চারিদিকটা কেমন সাদা লাল হয়ে আছে, ভালো লাগছে না? কেমন লাগছে জানাবে কিন্তু। আর এর পুরো ডিটেলসটা পরের ভিডিওতে আসছে। পুরো বাগানটা দেখতে হলে পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। টাটা, বাই।